সালাত যখন নেই, সবচেয়ে দামি ইবাদত সিয়াম, ওটাও গেছে। সালাত যখন নেই, তখন হজ কবুল হলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কিন্তু সালাত নেই, তখন ওটাও গেছে। তাহলে সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। মনে থাকবে না, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে, টিকে, কবুল হয়, সব ইবাদত থেকে যাবে, টিকে যাবে, কবুল হবে। ফকির একটা ভিক্ষা চাইলো, আমি 10টা টাকা দিলাম, নেকি হবেই, এটা আমি বিশ্বাস করি। আমি মুসলিম, আমি ধর্মকে বিশ্বাস করি। ফকিরকে আমি 10টা টাকা দিয়েছি, আমি এর নেকি পাবো 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 ইনশাআল্লাহ। কিন্তু আমি সালাত আদায় করিনি, তখন এটা আল্লাহ কি করবেন? কেটে দেবেন। ক্রসরে এই অবাক ইবাদত। এই জন্য পৃথিবীতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল ইবাদত হলো সালাত। এর মতো কোনো ইবাদত নাই। আর এ অবাক হবেন আপনি, কোন প্রকার আপোষ করে না, মানেই না। সব ইবাদত মানে, কিছু না কিছু সমস্যা মানে। যেমন এখনই বললাম সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। তা আপনি অসুস্থ, পরে করেন। আপনি সফরে আছেন, পরে করেন। এই যে সমস্যা মানে, সমস্যা কি করে? মানে। জাকাত ফরজ ইবাদত, দিতেই হবে। 1 মাস আগে দেন, সমস্যা নেই। 1 মাস পরে দেন, সমস্যা নেই, দেন, দিলেই হলো। হজ এবছর যাওয়া হচ্ছে না, তো সামনে বছর যান, যাবেন, বাস, হলেই হলো। কিন্তু সালাত এখনো অসুস্থ, কাল থেকে পড়িয়েন, হবে? জি। সালাত এক অবাক ইবাদত। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে করো। বলে মাটি নেই, তো অজু ছাড়া, তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো পারছি না, তো বসে করো। বসে থেকে পারছি না, তো শুয়ে করো। বলছে যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই করো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, বলে পরিষ্কার কাপড় নাই, যেটা আছে গায়ে সেটাতে পেশাব পায়খানা লেগে আছে, বলে ওটাতেই পড়ো। এমন একটা অবস্থা যে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছে, ওই অবস্থাতেই পড়ো। মওলানা আশরাফ আলী থানভী, হানাফি মানুষ, খুব পণ্ডিত মানুষ, উনি বলছেন যে একটা মহিলার সন্তান, এটা আমরা গ্রহণ করিনি, তবে উনি বলেছেন যে একটা মহিলার সন্তান অর্ধেক প্রসব হয়েছে, অর্ধেক বাকি আছে, এরকম সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে এ অবস্থায় মহিলাকে সালাত আদায় করতে হবে। মানে উনি উপরে যেতে 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 এখানে চলে গেছে। সন্তান প্রসাবের পানি ভাঙা বা রক্ত প্রসাব এরকম কিছু হলেই সালাত মাফ, এই সময় তাকে সালাত আদায় করতে হবে না। কিন্তু তিনি এর ভিতরে জোর দিতে 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 এভাবে চলে গেছে, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত লিযিকরি, পৃথিবীর মানুষ আমাকে ডাকার জন্য সালাত আদায় করো, আদেশ। আল্লাহ তাআলা বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহকে শক্তভাবে ধরো। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। নেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, এটা আদেশ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। 5টা। এক হলো, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সারমর্ম আবার ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বুঝে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি জানেন? বলতে পারেন কেউ? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? এর মানে হলো শিরক করা যাবে না। কবরে মাথা নত করেছে যে, তার এটা কেটে গেছে। কবরের কাছে কিছু চেয়েছে যে, তার এটা কেটে গেছে। স্কুলে গিয়ে যখন বলেছে ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, শিক্ষক মণ্ডলীরা, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ঠাকুর কি বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি অবশ্য বাংলাদেশের ছেলে মেয়েকে শিক্ষিত মনে করিনি। যারা দায় দায়িত্ব পালন করে এরা সব স্বার্থপর, স্বার্থবাজ। এরা জাতির জন্য বিদ্যা অর্জন করেনি কেউ। জাতিকে ভালো পথে আনতে হবে, জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে রক্ষা করতে হবে। এই জন্য কোনো বাপ মাও ছেলে মেয়েকে পড়ায় না, আর এই জন্য কোনো ছেলে মেয়ে পড়াশোনাও করে না। বাপ মা বুঝেছে যে আমার ছেলের মেধা ভালো, তখন বাপ মা বলছে একে ডাক্তার করতে হবে। বাপ মা যখন বুঝেছে যে এই ছেলের মেধা ভালো, তখন বাপ মা মনে করেছে একে কি করতে হবে? ইঞ্জিনিয়ার করতে হবে। ঠিক আছে, ভালো। আমি এখন যেটা বলছি সেটা সবাই খারাপের কথা বলিনি। প্রায় ইঞ্জিনিয়ারিং চোর, টাকা মেরে খায়। আর প্রায় ডাক্তারি যখন প্রেসক্রিপশন লিখে, তখন ওই কোম্পানি লিখে যে তাকে টাকা দিচ্ছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এবার তো আপনার ছেলে আপনি মানুষ করেছেন, নেন এবার আপনি। চাপানো গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আমি এতে প্রস্তুত নই। আমি এভাবে ছেলে মেয়ে মানুষ করতে রাজি নই। আমি এটা করব না। আর আমার ছেলে মেয়ে দুধ ছেড়েই মায়ের কোল থেকে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, এটা আমি দেহে সংস্থাকালীন করতে দেব না ইনশাআল্লাহ। আমি জাতির কল্যাণ চাই নিজের পরে। জাতিকে পরকালমুখী করতে হবে, জাতিকে শিরক মুক্ত করতে হবে, জাতিকে বিদাত মুক্ত করতে হবে। জাতির সব পাপ ক্ষমা হবে বিচারের মাঠে যদি শিরক না থাকে। শিরক থাকলে রক্ষা হবে না। জাতিকে বুঝাতে পারিনি শিরক কাকে বলে। যত শিরক আছে ছোট বড় সব। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে শিরক নেই। কত শিরক আছে, এটা তো ঝিনাইদহ বৃহত্তর জেলার কোন জেলার অন্তর্ভুক্ত? যশোর। যশোর জেলার অন্তর্ভুক্ত, মানে প্রায় মানুষই বেদাতি। আপনাকে আমি বেদাতে বলে খাঁটি করিনি। এটা রাজশাহী নয়, এ কথাই ঠিক। এটা রাজশাহী কি? এটি কি চাঁপাইনবাবগঞ্জ? না, এইটা ফরিদপুরের কাছাকাছি, এটা নোয়াখালীর কাছাকাছি। না মানে এই মানে শিরক বেদাতের দিক দিয়ে, শিরক বেদাতের দিক দিয়ে, জি এদিক দিয়ে কাছাকাছি। শিরক ভালো কাজ, বিদাত ভালো কাজ। শিরক কি? গাড়ি ছুটেছে ঝিনাইদহ থেকে যাবে রাজশাহী বা ঢাকা, তো ড্রাইভার বারবার কন্ডাক্টরকে বলছে যে তুমি কবরে 10টা টাকা দাও, কবরে 10টা টাকা দাও, মাজারে 10টা টাকা দাও। কেন? ড্রাইভার ভাবছে যে মাজারে 10টা টাকা দিলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, বা গাড়ির পিছনে জুতা বেঁধে দেওয়া আছে, স্যান্ডেল। প্রত্যেক ভালো কাজ তার ধারণায় যখন আল্লাহকে অপমান করা হবে তখন হবে শিরক। যে কোনো দিবস, 16 ডিসেম্বর 26শে মার্চ বলে নয়, যে কোনো দিবসকে আপনি দান দিলেন কেন? ওতে কি আছে?
কোনো দিনকে আপনি প্রাধান্য দিলেন কেন? বহুদিন আগে বলেছি জন্মদিবস পালন করা শিরক, মৃত্যু দিবস পালন করা শিরক। আপনার ওই দিবসে কি আছে? আপনি এই দিবসকে হিসাব করলেন কেন? কোন কল্যাণ দিলে তো আল্লাহ দিবেন। আপনি কেমনে বলেন যে আপনি ভালো থাকেন? আমি কি আল্লাহ যে ভালো থাকবো? পরিভাষায় উল্টে গেছে। আপনি আমাকে কি বলবেন? আল্লাহ আপনাকে ভালো রাখুন। তাহলে আপনার কথাটা হলো, কিন্তু আপনি আমাকে কি বলছেন? আপনি ভালো থাকেন। আরে অবাক কথা, আমি কি আল্লাহ নাকি যে আমি ভালো থাকি? কথা বুঝাতে পারিনি। তাহলে আমি কারো জন্য দোয়া করছি, তখন আমাকে কি বলতে হবে? আল্লাহ আপনাকে ভালো রাখুন। স্বভাবই উল্টে গেছে। আচ্ছা, আপনি বললেন থ্যাংক ইউ, তো কয়েক কোটিবার থ্যাংক ইউ বললে কি এক নাকি হবে? আর যদি বলেন জাযাকাল্লাহ খায়ের, আপনি এক গিলাস পানি দিয়েছেন আমাকে, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, এর মানে বুঝেন? এক গিলাস পানি যে আপনি দিলেন, এর যে একটা বিনিময় আছে, সেটা আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। আমি কোনো ছোটখাটো মানুষকে দিতে বলিনি, আমি কোনো জজ ব্যারিস্টারকে দিতে বলিনি, কোনো দেশের প্রধানমন্ত্রীকেও দিতে বলিনি। এক গ্লাস পানির বিনিময় কাকে দিতে বলেছি? তা আপনি যখন এক গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ। এবার কি হলো? তাহলে মানুষ কি শিখেছে আর কি শিখলো? আপনার ছেলে মেয়ে, আপনি যেটা বুঝেছেন সেটা নয়। আপনার ছেলে মেয়ে একেবারে জিরো। আপনার ছেলে মেয়ের অবস্থা ওই যে 16 আনাই মিছে। বাবু, মাঝি, কিরে মাঝি, বলতে পারিস চাঁদ কেন বাড়ে কমে? এগুলি কি আমরা আমি বলতে পারি? দেখি তোর জীবন 4 আনাই মিছে। আবার দেখি তোর জীবন 8 আনাই মিছে। দেখি তোর জীবন 12 আনাই মিছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হেলে উঠেছে। তখন বাবু বলছে, মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, দেখি এখন তোমার জীবন 16 আনাই মিছে। আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন 16 আনাই মিছে। আপনার স্ত্রীর, আপনার ছেলের, আপনার মেয়ের জীবন যদি 16 আনা মিছা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এখানে নতুন কথা নয়। আপনি বুঝতেই পারেননি যে আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করলে আমি জাতির উপকার করতে পারি। আপনি তো নিজেরটা বুঝেছেন। হরিণাকুণ্ড বাড়ি, ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে, মেধা ভালো। কতদিন যে আপনাকে বললাম। তো সেদিন বাড়ি এসেছে, বাপের বাড়ি সাত করে বেড়াতে এসেছে। তো এবার দেখলাম যে ছেলে গাড়ি থেকে নামলো, তো হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, প্যান্টটা এখনো নিচে আছে, দাড়ি চাঁচা আছে। এ অবস্থায় ছেলে নামলো গাড়ি থেকে। বাপ আবার হাজি, টাকা ভালো আছে, অনেক টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়ালছে। তো এভাবে ছেলে গাড়ি থেকে নামলো। তো একটু পরে দেখা গেল যে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল যে নাতনি, ছেলের ঘরের মেয়ে, গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি বলেন, আপনার পয়সাটা এতদিন যে খরচ করলেন, সেটার ফলাফল কি? জবাব আমি দিব? জবাব আপনি দেন। আপনি হজ করেন 14 বার, আর ছেলে মেয়েকে এভাবে মানুষ করেন, বিচারের মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। রোজ হজ করেন আর ছেলে মেয়েকে এভাবে পড়ান। শূন্য জীবন বুঝতে পারেননি। যেদিন বুঝতে পারবেন, সেদিন ওয়ান আল্লাহ দিকরা, চেতনা ফিরে কোনো লাভ হবে না। যেদিন ধরা পড়বে যে শূন্য জীবন, সেদিন ধরা পড়ে কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে, নবী আদেশ করেছেন। ছেলে মেয়ের ব্যাপারে বলেছেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়া আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। অজরুহুম আলাইহিম আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করে যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়সে সালাত আদায় করে না ছেলে মেয়ে, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা।
15 বছর বয়সের ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এটা ঠিক নয়। ওই বাপকে আমি গ্রহণ করিনি। তখন বলেছে, এই ছেলে, এই মেয়ে, তুমি তোমার বাপকে চাচা বলে ডাকিও, কেননা তোমার বাপের আয়ত্তের বাইরে তোমরা। তোমার বাপ কেমন বাপ তা আমার বুঝের বাইরে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। জিম্মেদারি আপনার হাতে আল্লাহ নবী দিয়েছে। বলেছেন, মান ওয়ালাদালাহু আলাদুন ফলিহিসেন ইসমাহ, একটা ছেলে জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আপনি কি নাম রেখেছেন সেটা আপনি জানেন। ও আদাবাহু, শিষ্টাচার শিখাতে হবে। কি শিষ্টাচার শিখালেন সেটা আপনি জানেন। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিয়ে দিতে হবে। কখন বিবাহ দিলেন? ছেলেটা আমাকে বলছে, আপনার ছেলেটা, যে উস্তাজি আসলে আমি চাকরি পাইনি, সেজন্য আমার বাপ মা আমার বিবাহ দিচ্ছে না, আমি এখন কি করি? আপনার কথা বলছে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিলেন না। ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আপনার হবে। এবার খাস করে আপনার মেয়েটার কথা বলি। আল্লাহ রসুল বলছেন যে কারো যদি 3টা মেয়ে হয় বা 2টা, মেয়েকে যদি শিখিয়ে দেয় বিদ্যা, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 তার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ। 3টা মেয়ে তো, ভালো আচরণ করা খুব কঠিন। মনটাই খারাপ, 3টা মেয়ে, একটা ছেলে নাই। তো এখন আল্লাহ রসুল বলছেন যে 3টে মেয়েকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো আচরণ করে, বিবাহ দিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা। এত শক্তভাবে মেয়েরা বেঁকে যাবে, বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তো আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেটাই আপনার কোনো খোঁজ নাই। বলেন, আপনার মেয়ে আপনার পক্ষে বলবে কি বলবে না? আপনার মেয়েটার নখ বড় আছে, নখের নেইল পালিশ আছে, আপনি বলেন এখন আপনার মেয়ের কি হবে আর আপনার কি হবে? আল্লাহ নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন যে নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। সব মানুষের শিষ্টাচার 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কেটে ফেলা, ছোট করা হারাম। ছোট করা, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে ও মহিলা সাদৃশ্য হয়, তখন অভিশাপ হবে। দাড়ি থাকে না কার? মহিলার। তো চেঁচে কি সাজতে চাচ্ছে? মহিলা। তখন আল্লাহ নবী বলছেন ওর উপরে আল্লাহর গজব নাযিল হবে। 2, কাশুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। এটা নবীগণের শিষ্টাচার, নবীগণের খাসলাত, নবীগণের বৈশিষ্ট্য। 3, নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, তখনও কি আপনার মেয়ে বিচারের মাঠে এভাবে দাঁড়াবে? জন্ম দিয়েছেন আপনি, আর নখ দেখবো আমি? এইটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। ওই যে এখন বসে আছে, নখ বড় আছে, ওই নাকি কোন কলেজে পড়ে। কি পড়ে? আখার চাই 3 চুলার মাটি, কিছুই না, 0। জীবন 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়েটার নখও বড় আছে, আবার নীল পালিশ দেয়, নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে,
দিতে বাধ্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। আমার আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস। হাল মাত ফলেবেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। ও ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। কি বলেন তো? পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই তখন ঢেল টিস্যু পেপার। আগে পানি, আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি। এতে রাসূলকে অপমান করা হবে। কোন নবীর বৈশিষ্ট্য এটা নয়। বাস পেশাব পায়খানার পরে পানি খরচ